আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে কিছু রোজা মাসালা নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন। প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন, আপনাদের উপকারে আসবে। কাশি দেওয়া, অনেকে দেখছি রমজান মাসে মানুষের ঠান্ডা লেগে যাচ্ছে, অনেকে কাশছেন, রোজা অবস্থায় অনেকে কাশি উঠছে। এই সম্পর্কে কী বলছে? যদি নিজ থেকে কাশি আসে তাহলে তাতে রোজা কোনো প্রভাব পড়বে না। ইচ্ছাকৃত হয়ে কাশি দেওয়ার কারণে যদি পেট থেকে কোনো কিছু কণ্ঠনালীতে চলে আসে তাহলে শাফি মাযহাবের মতে কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে অনেকে কাশি ইচ্ছাকৃতভাবে অনেকে হয়তো করার চেষ্টা করে, অনেকে হয়তো হয় না। তো যদি এইরকম যদি হয়, ইচ্ছাকৃতভাবে কাশি দেওয়ার কারণে যদি পেট থেকে কোনো কিছু যদি কণ্ঠনালী চলে আসে তার শাফি মাযহাবে কিন্তু এখানে রোজা কিন্তু ভেঙে যাবে। এবং অজু গোসল কুলি করার পরে মুখে পানি বা ভিজা ভাব থাকে, তা গিলে ফেলার কারণে রোজা নষ্ট হবে না। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হলো যে কুলি করার পর 1-2 বার থুতু ফেলতে হবে, কারণ কুলি করার পরে কিছু পানি থেকে যায়। তাই দুই মানে কি 1-2 বার থুতু ফেলার পর পানি আর থাকে না, তাই সামান্য ভিজা থেকে যায়, তাতে কোনো অসুবিধার সমস্যা হবে না। রোজা অবস্থায় অজুর মধ্যে কুলি করা যায় যাচ্ছে, কিন্তু আর ফরজ গোসলে কুলি করাও কিন্তু ফরজ। তাহলে এখানে রোজা অবস্থায় অজু গোসল ছাড়া শুধুমাত্র গরমের কারণে কুলি করা যায়, কিন্তু এই কারণে রোজা নষ্ট হয় না। যদি কুলি করার সময় কণ্ঠনালীতে পানি চলে যায়, কুলি করার সময় রোজার কথা মনে থাকে, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে, তাই কাফারা ওয়াজিব হবে না। তাই কুলি করার সময় যদি রোজাদার কথা মনে না থাকে তাহলে তার রোজা নষ্ট হবে না। তাই রোজা মাসে কুলি কি যে ঘর 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 যে কুলিটা করে ওইটা করা চলবে না। কুলি এমনি মুখে পানি দিই কি কুলি করতে হবে, কিন্তু এমনি ঘর করে এরকম করে করা যাবে না, রোজা ভেঙে যাবে ভিতরে পানি চলে গেলে। তবে এখানে বলছে রোজা অবস্থায় মুখে বা শরীরে ক্রিম ইত্যাদি লাগানো যায় আছে, কিন্তু এতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা সময় যদি কেউ যদি ক্রিম যদি মুখে ব্যবহার করে, এতে রোজা কোনো অসুবিধা হবে না। যদি জিহ্বার দ্বারা কোনো জিনিস চেখে থুতু ফেলে দেয় তা রোজা ভাঙবে না। প্রয়োজনে চাই এমন করা হয়েছে মাকরুহ, যে রান্নাবান্না করতে গিয়ে যদি কেউ যদি কি যে একটু তরকারি চেখে দেখে তাহলে এখানে থুতু ফেলে দিতে হবে, কিন্তু এখানে রোজা ভাঙবে না। যদি কারো স্বামী বদমেজাজি হয়, আশঙ্কা থাকে তরকারিতে লবণ ঠিকঠাক না হলে হয়তো কি ধরে মারবে, অনেক কিছু হয়, এই জন্য এই মহিলাগুলো যেন লবণ চেখে দেওয়া যায় যাচ্ছে, কিন্তু তা মাকরুহ হবে না। এবং যে কারো মালিকানা যদি 2টি বাড়ি থাকে আর যার একটা নিজে বসবাস করে আর একটা অপর খালি পড়ে থাকে, ভাড়া দেয়, তাহলে দ্বিতীয় বাড়িটা প্রয়োজন অতিরিক্ত হিসাবে গণ্য হবে। ওই বাড়ির কারণে তাকে সাদকা ফেতরা আদায় করতে হবে। তার উপরে কিন্তু কুরবানিও কিন্তু ওয়াজিব হবে। তাহলে কুরবানি ওয়াজিব হবে, ফেতরাও তার প্রতি কী হবে যে দিতে হবে। খেলাল করা, সেহরির সঙ্গে খেলাল করে নেওয়া উচিত, যাতে যদি দাঁতের গোস্ত কোনো আঁশ বা জড়িত থাকে, অন্য কোনো জিনিস জমে থাকে, তাহলে সেটি বেরিয়ে যেন যায়। যদি রোজা অবস্থায় খেলাল করে দাঁতের মাঝে থেকে গোস্তের আঁশ যদি ইত্যাদি বের হয়, সেটা ফেলে দিতে হবে, গিলে ফেলা যাবে না। যদি খায় তাহলে রোজা ভেঙে যাবে। যদি খেলালের সময় দাঁত থেকে গোস্ত আঁশ বা কোনো কিছু যদি বের হয়ে আসে, তাহলে সেটা কী করতে হবে, বাইরে বের করে ফেলতে হবে, নয় কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। তো রোজা নষ্ট হয়ে যাবে। তারপর কি বললেন যে
গর্ভবতী মহিলা রোজা রাখলে যদি নিজের বাচ্চা ক্ষতির ব্যাপারে প্রবল ধারণা হয়, চাই সে ধারণা বাস্তবিক হোক বা না হোক, তার জন্য রোজা না রাখা অনুমতি আছে। পরিবর্তে সে রোজাগুলো কাজা আদায় করে নেবে। আর যদি নিজে বাচ্চা ক্ষতির ব্যাপারে প্রবল ধারণা না হয়, তাহলে রোজা রাখা কিন্তু আবশ্যিক। এবং গর্ভবতী মহিলা যদি এমন পরিস্থিতির শিকার হয়, নিজে বা বাচ্চার জীবনের ব্যাপারে আশঙ্কা হয়, তাহলে তার ক্ষেত্রে রোজা ভাঙা যা যাচ্ছে, সেক্ষেত্রে শুধু কাজা আবশ্যিক হবে। এবং কি বললেন যে গর্ভবতী গর্ভসঞ্চয় শুরুর দিকে অনেকের সময় মহিলার ডাক্তার গ্লাভিস পরিধান করে, কখনো কখনো গ্লাভিস ছাড়াও গর্ভবতী মহিলার জরায়ুত আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করে। এই ব্যাপারে হুকুম হলো, যদি মহিলা ডাক্তার শুকনো গ্লাভিস পরিধান করে, শুকনো আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করে, তা রোজা নষ্ট হবে না। আর ভিজা গ্লাভিস ভিজা আঙ্গুল প্রবেশ করা, একেবারে ঢুকানোর পরে তাতে তরল পদার্থ যদি লাগার পর বের করে, তাহলে দ্বিতীয় প্রবেশ করে, তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে কাজা আবশ্যিক, কাফারা কিন্তু নয়। রোজা ভেঙে যাবে কিন্তু এটা কাফারা মানে কি যে এখানে আদায় হবে না, কিন্তু কাজা আবশ্যিক আদায় করতে হবে। তারপর বলছে কি, যদি কোনো ব্যক্তি রমজান মাসে প্রচণ্ড গরম আবহাওয়া কারণে রোজা রাখা সামান্য বাইরে চলে যায়, এই কারণে রোজা ভেঙে ফেলে, তাহলে কাজা ওয়াজিব হবে, কাফারা কিন্তু নয়। এবং বলছে রোজা অবস্থায় গোসল করার সময় গড়গড়া করে কুলি করা বা নাকে নরম যার পর্যন্ত পানি পৌঁছানোর বিধান নেই, এতে রোজা নষ্ট হওয়া আশঙ্কা তৈরি হয়। তাই রোজা দিনে গোসল করার সময় গড়গড়া করে কুলি করা অনুচিত। যদি গড়গড়া করে কুলি করার সময় কণ্ঠনালীতে যদি পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে কাজা অবশ্যই কাফারা নয়। রোজা অবস্থায় অজু গোসল গড়গড়া করে কুলি করা উচিত নয়। গীবত করা হারাম, গীবত কারণে ইবাদত বিনষ্ট হয়। তাহলে রোজা অবস্থায় গীবত করা চলবে না। তাই এখানে গীবত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি রমজান মাসে রোজা অবস্থায় কেউ জেনে বুঝে কাঁচা গোস্ত খায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে কাজা কাফারা দুটোই আদায় করা হচ্ছে ওয়াজিব। গোসল করা, রোজা অবস্থায় গোসল করা জায়েজ, যতবার গোসল করা হোক, গোসলের কারণে রোজা কোনো ক্ষতি হয় না। গোসল করতে গিয়ে যদি কণ্ঠে পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে কাজা আদায় করতে হবে, কিন্তু কাফারা নয়। তারপরে যদি চেহারায় ঘাম রোজাদার মুখে চলে যায়, সেটি স্বাভাবিক হয়, যেমন 2-1 ফোঁটা, মানে তার রোজা ভাঙবে না। আর যদি অনেক বেশি ঘাম যদি জমা হওয়ার পর সে গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে কাজা কিন্তু আদায় করা আবশ্যিক। যদি কোনো রোজাদার রমজান মাসে জেনে বুঝে কাঁচা চাউল খেয়ে নেয়, তাহলে রোজা ভেঙে যাবে। ইমাম মুহাম্মদের অভিমত অনুযায়ী তার উপর কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে। চাষবাসের কাজে কারণ রোজা না রাখা, যে চাষবাসের কাজ করা অজুহাতে রমজানে রোজা না রাখা জায়েজ নেই, বরং সম্ভব হলে উত্তম পন্থা হলো রমজান মাসে এমন কঠিন কাজ যেন না করা হয়, যা কারণে রোজা কাজা পরিস্থিতি সৃষ্টি হয়। রোজা অবস্থায় স্ত্রী চুম্বন বা আঙ্গিল করা জায়েজ, এই কারণে রোজা নষ্ট হয় না। কিন্তু যুবকের জন্য রোজা অবস্থায় চুম্বন আঙ্গুল করে এড়িয়ে চলা উচিত, যে সহবাসের প্রতি আকর্ষিত না হয়, বীর্যপাত যেন না হয়ে যায়। তাই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। আর যদি সহবাস করে ফেলে, তাহলে কাফারা উপায় কিনা আদায় করতে হবে। তো রোজা কাফারা হলো ধারাবাহিকভাবে 60টা রোজা রাখা, 60টা রোজা তাকে রাখতে হবে। তারপর কি, চুম্বন করা মানে রোজা অবস্থায় যদি স্ত্রী চুম্বন গ্রহণ করার সময় বীর্যপাত আশঙ্কা যদি না থাকে ও সহবাসে ভয় না থাকে, তাহলে স্ত্রী চুম্বন করে দিতে মাকরুহ হবে না। আর চুম্বন গ্রহণের ক্ষেত্রে যদি বীর্যপাত বা সহবাসে আশঙ্কা থাকে, তাহলে ওই ক্ষেত্রে চুম্বন করা হচ্ছে মাকরুহ হবে। এবং রোজা অবস্থায় দিনে সুরমা লাগানো জায়েজ, এখানে রোজার উপরে কোনো প্রভাব পড়ে না। সুরমা লাগানোর পর যদি থুতু বা নাকে পানি দেখা যায়, তাহলে রোজা নষ্ট হবে না, মাকরুহ হবে না। রোজা দিনে চোখে ওষুধ লাগানো প্রয়োজন হলে ওষুধ লাগানো জায়েজ আছে, এই কারণে রোজা নষ্ট হবে না। তাহলে আপনাদের কাছে যেগুলো বললাম, এই কাজগুলো করলে কী কারণে রোজা ভাঙবে, কী কারণে ভাঙবে না, সেগুলো আপনারা বুঝতে পারলেন। আশা করছি আমাদেরকে এইগুলো থেকে একটু বিরত থাকা অবশ্যই প্রয়োজন, আমাদের সেদিকে মাথায় রাখতে হবে।